বন্ধুরা আইপিএল এর 65 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং এসআরএইচ সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং আজকের এই ভিডিওতে এই 65 নম্বর ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেখানে এই 65 নম্বর ম্যাচটি হতে চলেছে লখনৌতে, নিউট্রাল ভেন্যুতে এই ম্যাচটি হতে চলেছে। এই দুটি টিমেরই হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হবে না, লখনৌর একানা স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। এবং সবার প্রথমে একানা স্টেডিয়ামে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, এই সিজনে আমরা লখনৌতে যেই কটা ম্যাচ দেখেছি প্রায় প্রতিটা ম্যাচই হাই স্কোরিং ম্যাচ হয়েছে। তো এখানে আমরা আশা করব এই ম্যাচটিতেও 200+ স্কোর যদি হয় প্রথম ইনিংসে একটি ভালো টোটাল হতে পারে। দেখার বিষয় থাকবে এখানে আরসিবি বা এসআরএইচ, যেই টিম এখানে প্রথমে ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। এবং কদিন আগেই এখানে একটি ম্যাচ আমরা দেখলাম এসআরএইচ এবং এলএসজি টিমের মধ্যে, এবং ওই ম্যাচটিতে এসআরএইচ টিম জয়লাভ কিন্তু করেছিল। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা আইপিএল এ মনে হয় এটা প্রথমবার হয়েছে, আইপিএল এর ইতিহাসে মনে হয় এটা প্রথমবার হয়েছে যে এখনো 7টা ম্যাচ বাকি আছে গ্রুপ স্টেজের, এবং তার আগেই 4টে টিম কোয়ালিফাই করে গেছে প্লে অফসের জন্য। এটা মনে হয় আইপিএল এর ইতিহাসে প্রথমবার এরকম ঘটনা ঘটেছে। 7টা ম্যাচ বাকি থাকতেই আমরা জেনে গেছি যে কোন 4টে টিম প্লে অফসের ম্যাচগুলো খেলতে চলেছে। তবে বন্ধুরা, যেখানে আমি তোমাদেরকে আগেই জানালাম সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এই লখনৌতেই কিন্তু তাদের আগের ম্যাচটি জয়লাভ করেছে। তারা লখনৌ সুপার জায়ান্টস টিমকেই হারিয়েছিল এখানে, এবং ওই ম্যাচটিতে আমরা অভিষেক শর্মার ব্যাট থেকে দারুণ একটি ইনিংস দেখেছিলাম। এবং বন্ধুরা, এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের হারানোর কিন্তু কিছুই নেই, তারা অলরেডি বাদ পড়ে গেছে। এবং তারা অবশ্যই চাইবে তাদের যে বাকি দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচই জিতে এই সিজনটা শেষ করতে। তবে আরসিবি টিম অবশ্যই চাইবে এখান থেকে তাদের যে গ্রুপ স্টেজে দুটো ম্যাচ বাকি আছে দুটো ম্যাচেই জয়লাভ করতে। যেখানে তারা যে 12টা ম্যাচ খেলেছে সেই 12টা ম্যাচের মধ্যে তারা 8টা ম্যাচ জিতেছে, একটি ম্যাচ তাদের ড্র হয়েছিল কেকেআর এর বিরুদ্ধে বৃষ্টির কারণে। এবং এই মুহূর্তে আরসিবি টিম পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে আছে। এবং বন্ধুরা, এখান থেকে যদি আরসিবি টিম বাকি দুটো ম্যাচ জিততে পারে, তাহলে হয়তো তারা পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে ফিনিশ করতে পারবে। যেখানে জিটি টিমেরও দুটো ম্যাচ বাকি আছে, এই মুহূর্তে জিটি টিমের একটি ম্যাচ চলছে এবং আরও একটি ম্যাচ তাদের বাকি আছে চেন্নাই সুপার কিংস টিমের বিরুদ্ধে। যদি গুজরাট টাইটান্স টিম তাদের বাকি দুটো ম্যাচ জিততে পারে গ্রুপ স্টেজের, তাহলে গুজরাট টাইটান্স টিম কিন্তু 1 নম্বরে শেষ করবে পয়েন্টস টেবিলসের। এবং বন্ধুরা, পাঞ্জাব কিংস এবং আরসিবি এই দুটি টিমের দুটো দুটো করে ম্যাচ আছে, এবং দুটো টিমেরই 17 পয়েন্ট আছে। তো এখানে আরসিবি এবং পাঞ্জাব কিংস এই দুটি টিমই অবশ্যই চাইবে শেষ দুটো ম্যাচ জিততে। এবং এখানে আরসিবি টিমের রান রেট একটু বেটার আছে, তবে পাঞ্জাব কিংস টিম চাইবে আরসিবির থেকে রান রেটটা বেটার করে নিতে, যাতে তারা পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে ফিনিশ করতে পারে। যদি এখানে জিটি টিম দুটো ম্যাচ জিতে নেয়, এখান থেকে আরসিবি টিম অবশ্যই চাইবে বাকি দুটো ম্যাচেই জয়লাভ করতে এবং পয়েন্টস টেবিলসের 1 বা 2-এ ফিনিশ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। তো বন্ধুরা, এমনটা কিন্তু নয় যে প্লে অফসের 4টে টিম আমরা পেয়ে গেছি তার মানে যে গ্রুপ স্টেজের বাকি যেই ম্যাচগুলো আছে সেগুলো বোরিং ম্যাচ হবে, একদমই কিন্তু নয়। ওপরের দিকে যে 3টে টিম আছে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস, এই 3টে টিমই কিন্তু তাদের বাকি ম্যাচগুলো অবশ্যই জিততে চাইবে, যাতে তারা পয়েন্টস টেবিলসের ওপরের দিকে ফিনিশ করতে পারে। যদিও বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরও এখনো একটা ম্যাচ বাকি আছে, তবে মুম্বাই ইন্ডিয়ান্স টিম এখানে পয়েন্টস টেবিলসের 1 বা 2-এ ফিনিশ করতে পারবে না। এখানে আমরা আশা করবো এই ম্যাচটিতে আরসিবি এবং এসআরএইচ টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো। আর এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে তোমরা হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমি হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ, ম্যাচটিও জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টসও জিতবে এসআরএইচ, ম্যাচটিও জিতবে এসআরএইচ। আর বন্ধুরা, পিএসএল একদম শেষের পথে, বাকি কটা ম্যাচ বাকি আছে প্লে অফসের, এবং এই ম্যাচগুলো টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন তোমরা একদমই ফ্রিতে একদমই বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।